ইজ্জত রক্ষা করো আল্লাহ। আর এসো না। মামা মামা মিমি, তুই হঠাৎ? আপা পরীক্ষা শেষ হয়ে গেল তাই চলে এলাম। ধর তো। থাক থাক। কি নাম তোমার? টুইঙ্কেল। টুইঙ্কেল 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 লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আপা আমরা একসাথে পড়ি। শুধু পড়ো না? হ্যাঁ শুধু পড়ি। মিথ্যা কথা আপা, আপনার ভাইটা একটা ভিতর ডিম। কি বলে তুমি? হ্যাঁ ভিতর ডিম। সত্যি কথা বলতে ভয় পাও? একটু পাই। আমি পাই না। আসলে আপা আমরা দুজনকে ভালোবাসি। চুপ করো। কেন চুপ করবো? ভালোবাসতে পারো বলতে পারবো না? আপনি রত্না আপা, কারেক্ট? আপনার ছেলে মুন্না, কারেক্ট? আপনার ভাই সাগর, কারেক্ট? আপনার হাজবেন্ড দুলা ভাইয়ের নাম রাজু, কারেক্ট? সরো, যদি আমাকে ভালোই না বাসবে তাহলে এত সব কথা আমি জানলাম কি করে বলুন? কারেক্ট, 100% কারেক্ট। দুলাভাই তোমার মতো কাপুরুষ প্রেমিকের দুলাভাই হওয়ার ইচ্ছা আমার নেই। প্রেম করার সময় তোমার মুখ দিয়ে খই ফুটে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ইহজগৎ, তুমি আমার পরজগৎ, কত কথা। আর আপার সামনে এসে একেবারে সাইলেন্ট, বাট চুপ। ঠিক বলেছেন। আমাকে নিয়ে এলো আর বলল আপার কাছে পরীক্ষা দিতে, ওনার মন জয় করতে পারলে রেজাল্ট সুখের সংসার। আরে তোমার কথার গাড়িটা একটু থামাবে? আরে থামাবে না, বলে যাও বলে যাও। হঠাৎ ব্রেক করলে অ্যাক্সিডেন্ট হয়ে ভালোবাসা ভেঙে যেতে পারে। আপনি খুব ভালো। আচ্ছা কি করলে আপনার মন জয় করা যাবে? আমি তাই করব। ঘর ঝাড়ু দেব, ঘর মুছবো, রান্না করব। রান্না তো আমি জানি না, তাই এই রান্না শেখার বইটা নিয়ে এলাম। রান্না করে মুন্নাকে আদর করে খাওয়াবো, দুলা ভাইকে চা পান দেব। না না না, পান টান আমি খাই না। যদি কোনো গান টান। গান? হ্যাঁ গান শোনাবো, নাচ দেখাবো, সবই দেখবো। আগে তোমার বাবা মাকে দেখাও। বাবা মা নেই। বাবা মা কেমন তাও আমি জানি না। তো তুমি কার কাছে থাকো? ভাই, আমার ভাই আমাকে খুব ভালোবাসে। একদিন টেলিফোন না পেলে পাগল হয়ে যায়। আমার ভাইকে এই শহরের সবাই চেনে। আচ্ছা, কি নাম তোমার ভাইয়ের? ফিরোজ খান। এই শহরের নামকরা ব্যবসায়ী, খান গ্রুপ অফ কোম্পানির মালিক। তাকে এক নামে সবাই চেনে। মুন্না, তোমার জন্য একটা দারুণ খেলনা এনেছি, চলো তো। সাগর, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। তোর ভাইয়াকে খাবার দিতে হবে। তোমার আপাদুলা ভাই আমার ভাইয়ের নাম শুনে চলে গেল কেন? ওই যে বললে তোমার ভাই বিরাট বড়লোক, তাই সবাই চমকে উঠেছে। যদি আমার সঙ্গে তোমার বিয়ে না দেয়? অবশ্যই দেবে। তুমি তো জানো আমার ভাইজান আমাকে কত ভালোবাসে। আমার যা পছন্দ ভাইজানেরও তাই পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। না না, আমি আপনার ছেলেকে দেখিনি, আর সব আমার দেখার প্রয়োজনও নেই। আমি ছেলে পছন্দ করি তার পিতৃ পরিচয়। আপনি বিরাট ব্যবসায়ী, চেম্বারের প্রেসিডেন্ট, আবার রুলিং পার্টির এমপি। এত কোয়ালিফিকেশন আপনার থাকতে ছেলের কোনো কোয়ালিফিকেশন দরকার হবে না। বিয়ের কথা আমি কনফার্ম করে দিলাম। কার বিয়ের কথা কনফার্ম করে দিলে ভাইজান? টুইঙ্কেলের, আমাদের চেম্বারের প্রেসিডেন্ট মিস্টার জোয়ারদারের একমাত্র ছেলের সাথে। ভাইজান! হাই টুইঙ্কেল! ভাইজান! সুইট সিস্টার! টুইঙ্কেল, তুই অনেক দিন বাঁচবি। এইমাত্র তোকে নিয়ে আলোচনা করছিলাম। আমাকে নিয়ে আলোচনা? হ্যাঁ, ভাইজান তোর বিয়ের কথা আলাপ করছিল। সে কষ্টটুকু আর ভাইজানকে না করলেও চলবে। বিয়েটা আমি নিজেই করে নিতে পারবো। নিজে করবি? হ্যাঁ, আমার পছন্দের একটা ছেলে আছে, তোমাকে দেখাবো। হ্যাঁ, তোর পছন্দের ছেলে? কি করে ছেলের বাবা? ছেলের বাবা নেই, এক বোন আছে, সে নার্স। নার্সের ভাই? হ্যাঁ, অতি সাধারণ ঘরের এক অসাধারণ ছেলে, নাম সাগর। আমি ওই সাগরটাকে খোঁজ নে। টুইঙ্কেলের মুখ থেকে ওই সাগরের নামটা চিরতরে ভুলিয়ে দিতে হবে। আমি টুইঙ্কেলকে ভুলে যাব? হ্যাঁ, টুইঙ্কেলের সাথে তোর বিয়ে হতে পারে না। কেন? তুই জানিস না ওর ভাই কত বড় নিষ্ঠুর। ওরা কিছুতেই তোর সাথে টুইঙ্কেলে বিয়ে দেবে না। টুইঙ্কেল আমাকে ভালোবাসে, আর ভালোবাসার কাছে কোনো নিশ্চয়তায় টিকবে না পা। ভালোবাসা মূল্য দেবার মতো মন
ফিরোজ খানের নেই। ফিরোজ খানের মন নিয়ে আমার দরকার নেই আপা, আমি শুধু টুইঙ্কেলকে চাই। টুইঙ্কেল আমার জীবন, ওকে ভুলে গেলে আমি বাঁচবো না আপা। তোর দুলাভাইয়ের সাথে ফিরোজ খানের শত্রুতা আছে, তোর দুলাভাই এই বিয়েতে রাজি হবে না। ভালোবাসার জন্য আমি সব শত্রুতা শেষ করে দিতে পারবো রত্না। কি বলছো তুমি? আমার শত্রুতার আগুন দিয়ে ওদের ভালোবাসা আমি জ্বালিয়ে দিতে পারবো না। তুমি যাও রত্না, টুইঙ্কেলের ভাইয়ের কাছে ওদের বিয়ের কথা পাকা করে এসো। ঠিক আছে, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কি বললি? ওই হারামজাদা সাগর আমার শত্রুর স্ত্রী ছোট ভাই? হ্যাঁ ভাইজান, আমি খবর নিয়েছি ছেলেটা রাজুর শালা, আমার ভাইয়ের হত্যাকারী এখন আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। আর আমার বোন, না, আমার সহজ সরল বোনের কোনো দোষ নেই। শত্রু চালাক এসে বুঝতে পারেনি ওই হারামজাদা রাজুর বাচ্চা আমার বংশের নাম বদনাম করতে চায়। না খান সাহেব, আমাদের সেরকম কোনো ইচ্ছা নেই। আপনার বোন আর আমার ভাই দুজন দুজনকে ভালোবাসে। চুপ! চুপ! ওই অপবিত্র কথা আর মুখে উচ্চারণ করবি না। ভালোবাসা অপবিত্র হবে কেন খান সাহেব? 100 বার হবে, 1000 বার হবে। ভালোবাসা যদি অপবিত্র না হবে তবে ছেলেমেয়েরা লুকিয়ে ভালোবাসা করে কেন? ভালোবাসা যদি অপবিত্র না হবে তবে পর্দা তৈরি হয়েছে কেন? বন্দি করে রাখতে হয় কেন? ভাইজান, দরজা খোলো ভাইজান, দরজা খোলো। এটা মান্ধাতা আমলের কুসংস্কার। আপনারা তো শিক্ষিত, কেন সেই কুসংস্কারকে? ওই চুপ কর! তুই ঘরে ঢুকে পড়েছিস, এই জন্য তোকে কিছু বললাম না, নইলে ওই চৌকাঠে তোর লাশ ফেলে দিতাম। আপনাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে, তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে লোক আসবে, এতে উত্তেজিত হওয়ার কিছু নেই। বিয়ের প্রস্তাব হয় সমানে সমান। তোর স্বামী লুটতরাজ করে 2 টাকার মুখ দেখে গাড়ি বাড়ি করেছে, তাই বলে আমার স্বামী যা করেছে রক্ত ঘামের পরিচয় করেছে। ওই বেটি, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বলছি। খান সাহেব, মানুষ যখন কুকুর হয়ে যায় তখন তাকে চেইন দিয়ে আটকে রাখা ভালো, নইলে গুলি করে শেষ করে দিতে হয়। কুকুরের কামড় তুই খাসনি। দরজা খোলো ভাইজান, দরজা খোলো। এই যে পিস্তল দেখছিস, এর প্রতিটি বুলেটের মধ্যে তোর স্বামীর নাম লেখা আছে, রাজু রাজু রাজু। পৃথিবীতে এমন কোন বুলেট তৈরি হয়নি যে আমার স্বামীর বুক ভেদ করতে পারে। আমার স্বামীর বুক নেহের বুলেট প্রুফ জ্যাকেট, অপরাধীর বুলেট সে বুক কোনোদিন স্পর্শ করতে পারবে না। Shut up! You shut up! যে ভালোবাসার প্রস্তাবকে আজ আপনারা অপমান করে রক্তাক্ত করে ফিরিয়ে দিলেন, সেই ভালোবাসাকে আমি সার্থক করবো ইনশাআল্লাহ।